ফজরের কষ্ট, কষ্ট তো আছেই, ফজরে উঠার কষ্ট একটু তো আছেই, লেকিন এই কষ্ট কি কবরের কষ্টের সমান? জাযাউল আমালি বিজিনসিহি, আল্লাহ তাআলা আমলের জাযা দান করেন সেই মতো, কষ্ট যেমন পুরস্কার তেমন। এই জন্য ফজরের সবচেয়ে বেশি কষ্ট, এই জন্য ফজরের পুরস্কার সবচেয়ে বেশি। ফজরের নামাজ যে পড়লো আল্লাহ তাআলার জিম্মাতে সে ঢুকে গেল, পাক আল্লাহ জিম্মায় সে ঢুকে গেল। নিয়ত করেন, ইনশাআল্লাহ করেন। হ্যাঁ, মালিকের সাথে চুক্তি করেন, প্রত্যেকে মালিকের সাথে চুক্তি করেন যে আল্লাহ ফজরটা পড়ায়া দিও আল্লাহ, বলেন না ইনশাআল্লাহ? বলেন মান সাল্লা সালাতাল ফজরে ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, যে ফজর পড়লো সে আল্লাহ তাআলার জিম্মাতে ঢুকে গেল। রাকাতা সালাতুল ফজরে খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, ফজরের 2 রাকাত নামাজ দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। বলেন ফজরের 2 রাকাত নামাজ দুনিয়ার মধ্যে যা আছে, একটু কষ্ট দেখছেন, একটু কষ্ট, একটু ঘুম ছাড়ার কষ্ট, বাস। এর চেয়ে বড় কোনো পুরস্কার আমি বুঝবো না বলে দুনিয়ার চেয়ে দামি এই শব্দ ঘোষণা দিয়েছেন। দুনিয়ার চেয়ে দামি কদ্দুর এটা জিবরিল জানে না, আমি জানা তো দূর কি বাত, জিবরিলও জানে না। এটা শুধু আমরা শুনতে শুনতে আমাদের ব্রেনের কাছাকাছি এসে গেছে, আকরাত ইলাল কাহাম, আমাদের বোধের কাছাকাছি এসে গেছে, এই জন্য এতটুকু আমরা বলি। লেকিন এটা কদ্দুর রব ছাড়া কেউ জানে না। পুরস্কার যদি এত বড় হয় তো কর্মটা কত বড়? স্বাভাবিকভাবে পুরস্কার অল্প হয়, কর্ম অনেক বেশি হয়। বুঝেন নাই কথা? কাজটা বেশি দামি হয় না পুরস্কারটা বেশি দামি হয়? কাজটা দামি হয়। কাজটা বেশি প্রয়োজনীয় হয় না পুরস্কার বেশি প্রয়োজনীয় হয়? কাজটা বেশি দরকারি হয় না পুরস্কার বেশি দরকারি হয়? কাজ। এজন্য ফজরের পুরস্কার প্রত্যেকে যে বয়সী আছেন হিম্মত করেন যে আল্লাহ জীবনে আর ফজর ছাড়বো না ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। কি বলছি বলেন তো? আল্লাহ যেন জীবনের শেষ দিন হয় বাইতুল্লাহর সেহেন হয়, আর ফজরের নামাজ হয়, রমজানের রোজা হয়, আর শাহাদাতুল মউত। আল্লাহ আমাকে নসিব করেন। হ্যাঁ, জীবনের শেষ দিন যেন আল্লাহ তাআলা দাঁড়িয়ে নামাজের তৌফিক দান করেন। জীবনের শেষ দিনে যেন আল্লাহ তাআলা জামাতে আসার তৌফিক দান করেন। এটা হওয়া উচিত জীবনের প্রতিদিনের দোয়া। এই দোয়ার ভিতরে কিন্তু হাজারো দোয়া রয়ে গেছে। এই দোয়ার মধ্যে কিন্তু এটা আছে, আল্লাহ আমাকে প্যারালাইসিস দিও না, এটা কিন্তু আছে। এই দোয়ার মধ্যে আল্লাহ আমাকে আরজালে ওমর দিয়ে বিছানায় শুইয়ে দিও না, এটাও কিন্তু আছে। আল্লাহ এই দোয়ার মধ্যে কিন্তু এটাও আছে, জেলখানায় দিও না, এটাও আছে। হাসপাতালে রেখে দিও না, এটাও আছে। আইসিইউতে ঢুকিও না, এটাও আছে। কি দোয়া এর মধ্যে নাই বলেন? হ্যাঁ, এই দোয়ার মধ্যে কিন্তু আছে, আল্লাহ আমার মৃত্যুর দিন কিন্তু তুফান দিও না, আমার মৃত্যুর দিন কিন্তু ভূমিকম্প দিও না। অর্থাৎ আপনার জীবনের যা যা লাগে সব এই দোয়ার মধ্যে আছে। লেকিন উচ্ছ্বাসের সাথে আমিনও বলেন নাই যে তো দোয়া এটা আর কি? জীবনের শেষ নামাজ যেন রব আমাকে জামাতের সাথে তৌফিক দান করেন, আমার জন্য দোয়া করে দেন আল্লাহ তাকে জীবনের শেষ নামাজটাও জামাতের সাথে পড়ার তৌফিক। আল্লাহ তাআলা বান্দাকে কষ্টের জন্যই বানিয়েছেন। বলেন, ঠিক মতোই আপনি মাল কেনার জন্য ফজরের আগে ঢাকা যেতে পারেন, এবারেও ঠিক হয় না। যেদিন মোকামে যাবেন সেদিন ফজরের আগে কিন্তু আপনি উঠতে পারেন, 4টা বাজে কিন্তু উঠতে পারেন। কেরানীগঞ্জ আমি একটা মাহফিলে গেছি, জিনজিরা, আজ থেকে 2 বছর আগে এক বড় শিল্পপতির বাসায় ঘুমিয়েছি। তো এই পরিমাণ সুন্দর কামরা আমাকে শুতে দিল। ওই কামরাটা আমার আর ঘুম আসছিল না, দরজা বন্ধ করে, যে দরজাটা যদি বন্ধ থাকে
তাইলে আমার যদি মৃত্যু হয় তাহলে তাদের এই দরজাটা ভাঙতে হবে। এই কথা মনে করো তো, আমি দরজার ছিটকারিটা না লাগাইয়া, ছিটকারি না লাগাইয়া আমি শুনছি। তো ফজরে বাড়িওয়ালা আসছে জাগাবার জন্য, বাড়িওয়ালার ছেলে। তো জাগাতে আইসা দরজা খোলা পাইছে। হুজুর আপনি দরজা লাগিয়ে ঘুমালেন না? তাই বলতেছি আপনাদের এত দামি দরজাটা ভাঙ্গা লাগবে, এই জন্য আমি আর দরজা লাগাইয়া ঘুমাই। তো বলতেছে হুজুর বিষয়টা একটা ঘটছে কি, এই রুমে আব্বা থাকে। আব্বা রাত্রে ফ্যাক্টরি থেকে আইসা মাকে বলতে, শোনো আমাকে কিন্তু 9টা বাজে জাগাবা, আমার ব্যাংকে জরুরি কাজ আছে, অবশ্যই আমাকে 9টা বাজে জাগাবা, 9টা বাজে উঠে আমি ব্যাংকে যাব। ফজরের উঠা কয়টা বাজে? তো আম্মা 9টা বাজে তাকে জাগাইতে গেছে, দেখে যে দরজা তো আর খোলে না, কোনোভাবেই দরজা তো আর খোলে না। আম্মা চিৎকার শুরু করছে। পরে দরজা ভাঙ্গে আমরা ঢুকছি, ঢুকে বাবাকে মৃত পাইছি। মানে ওই রুমেই আমি দরজা লাগাই নাই। আজীব বিষয় না? বারহাল ফজরের জন্য আপনি উঠতে পারেন, প্রয়োজনে আপনাকে উঠায়, লেকিন নামাজের প্রয়োজন আপনাকে উঠায় না। এর অর্থ হলো আপনার ইমানের সমস্যা। কি আছে বলেন? আপনার ইমানে কি আছে? আপনার ইমানের সমস্যা। যেই ফজরে উঠতে পারেন না, আপনি আপনাকে সিদ্ধান্ত দিতে পারবেন যে আপনার ইমানের সমস্যা। আর যে ফজরে উঠতে পারবেন, আপনিও আপনাকে ফতোয়া দিতে পারবেন যে আলহামদুলিল্লাহ আমি মুমিন। 2 নামাজ মুনাফিকের জন্য বড় ভারী, এশা এবং ফজর। মুমিনের জন্য বড় সহজ। ফজর আর এশা হলো মুমিনের পরীক্ষা। পরীক্ষা এত কঠিন হয় না, কেউ পারে না, এত সহজও হয় না যে সকলেই পারে। কি বলছি বলেন? সকলেই পারে, আর এত কঠিন হয় না, কেউ পারে। এজন্য ফজর তো কঠিন, লেকিন সকলেই পারে না, বিষয়টা এরকম না। রাত 2টা বাজে ঘরে যায় ঘুমাইতাম আব্বার সাথে, আব্বার পাশের রুমে। মাহফিল শেষ করে ঘরে গেছি 2টা বাজে, 3টা বাজে। ফজরে আজানের সঙ্গে সঙ্গে আব্বা জাগাইতো। এটা ভাবতো না যে ওরা একটু পরে উঠে না। 9টা তো দূর, কি বাদ দূর, একামাত্র আগে উঠেলে কি হইতো, যাক আরো 40 মিনিট আছে, ভূত একটু ঘুমাক। না না, ফজরের আজান হয়েছে, জাগানো শুরু। 1বার 2বার জাগা, 3বার হয়তো বুড়াকালে পিঠা খাচ্ছে। উঠে যা, বুড়াকালে পিঠা খাচ্ছে। আল্লাহ আমার আব্বার খবরকে জান্নাতে চোখে সব সময় বলতো। আব্বা বলতো, এটা জামাত ছাড়া কিসের নামাজ? আব্বা বলতো, জামাত ছাড়া কিসের নামাজ? এটা ছিল আব্বার আওয়াজ। জামাত ছাড়া আবার কিসের নামাজ? বলেন, জামাত ছাড়া কিসের নামাজ? বলেন, পুরুষের জামাত ছাড়া আবার কিসের নামাজ? এজন্য ফজরের কষ্ট করবো তো ইনশাআল্লাহ।